আসসালামু আলাইকুম, আমি ফারাহ দিবা। ইনসাফ বারকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আছি কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে। সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে আছি ল্যাবের ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। হার্টের রোগীদের কী কী খাওয়া উচিত, কী কী খাওয়া উচিত না, এই বিষয়টি নিয়ে দেখা যায় অনেক সময় কনফিউশন থাকে। তো হার্টের রোগী বলতে যাদের হাইপারটেনশন আছে এবং যাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে তাদেরকেই বোঝায়। এক্ষেত্রে আমরা সাধারণত হাই ফ্যাটযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে পারি এবং সেই সাথে ট্রাইগ্লিসারাইড বাড়ায় কার্বোহাইড্রেট, এই কারণে কার্বোহাইড্রেটের যে সিম্পল সোর্স সেগুলোও আমরা অ্যাভয়েড করতে বলি। প্রথমত ফ্যাট জাতীয় খাবার বলতে আমরা ভাজা পোড়া তেলে ভাজা ভুনা খাবার একদমই অ্যাভয়েড করতে হবে। সেই সাথে রেড মিট যেগুলো আছে, গরু খাসির মাংস, মগজ, কলিজা, বড় মাঝারি চিংড়ি, বড় মাছ যেগুলো হচ্ছে নদীর মাছ, যেগুলো বড় মাছ আছে সেগুলো একটু অ্যাভয়েড করতে বলি। আর বিশেষ করে লবণের পরিমাণটা অবশ্যই আপনার খুবই কনসিয়াসলি মনিটর করতে হবে। কোনোভাবে 3 to 4 গ্রামের বেশি নেওয়া যাবে না এবং লবণাক্ত খাবার অ্যাভয়েড করতে হবে, কারণ লবণাক্ত খাবার থেকে আপনার প্রেশার বাড়বে এবং প্রেশার আপনার হার্টে এফেক্ট করবে। কার্ডিয়াক পেশেন্টদের মধ্যে একটা কোয়েরি থাকে যে ডিম খাওয়া যাবে কিনা বা ডিম খেলে কোনো প্রবলেম হবে কিনা। রিসেন্ট গবেষণায় দেখা যাচ্ছে যে ডিমের কুসুম যদিও হাই কোলেস্টেরলের একটা সোর্স, তারপরেও ডিমের কুসুমে যে অন্যান্য ইনগ্রেডিয়েন্টগুলো আছে, যে অন্যান্য নিউট্রিয়েন্টগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের অন্য খাবার থেকে আমরা পাই না। এ কারণে অ্যাজ এ ডায়েটিশিয়ান আমি বলবো, যদি আপনার প্রেশার নর্মাল থাকে, আপনি কার্ডিয়াক পেশেন্ট হলেও প্রতিদিন কিন্তু একটা ডিম আপনি নিতে পারেন এবং সেটা হতে হবে মুরগির ডিম, কারণ হাঁসের ডিমের কোলেস্ট্রলের পরিমাণটা একটু বেশি এবং অ্যালার্জিক একটা এফেক্ট থাকে। মুরগির ডিম প্রতিদিন আপনি একটা করে নিতে পারবেন, তবে যাদের বিপি আনকন্ট্রোল থাকে তাদের ক্ষেত্রে কিছুদিন ডিমের কুসুমটা অ্যাভয়েড করাই ভালো।